এই বেকারত্বের যুগে সবচেয়ে সহজ ইনকামের রাস্তা হচ্ছে জ্যোতিষ বনে যাওয়া। এখন দেখি সব জায়গায় শুধু জ্যোতিষীর প্রচার। মোবাইলে তো আছে, ট্রেনে বাসে যেখানে যাবেন ছোট ছোট পোস্টার, ট্রেনের মধ্যে বেশি দেখা যায় তীব্র বশীকরণ, প্রেম বিবাহ ব্যবসায় বাধা, একদম এক নিমিষে অতীত ভূত ভবিষ্যৎ সব কিছু ঠিক করে দেবে, দক্ষিণে এত টাকা। আর এদের খপ্পরে একবার যারা পড়েছেই তাদের যে কী হাল, আমি নিজে ব্যক্তিগতভাবে ভুক্তভোগী না হলেও আমার পরিচিত অনেকের কাছে শুনেছি, টোটালটাই একটা ভণ্ডামি। না, জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমার কোনো অভিযোগ নেই, জ্যোতিষ শাস্ত্র একটা উন্নত শাস্ত্র, কিন্তু এটাকে যারা করছে এই সব বলে বাবা সাধু বাবা ওরে বাবারা, সত্যি একটা বড় রকমের এটা একটা স্ক্যাম চলছে। এক কথায় উপার্জনের একটা মাধ্যম হয়ে গেছে মানুষের সমস্যাকে কাজে লাগিয়ে। এই বিষয় নিয়ে আজকে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস তুলে ধরবো আপনাদের সামনে। কিভাবে ঘটছে টোটাল ব্যাপারটা, কি করে আমি আপনি বোকা হচ্ছি, সাধারণ মানুষ সমস্যায় পড়ে কি করে বোকা হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন আপনাদের সাথে কথা হয়। অনেকেই বলছিলেন যে দাদা এই জ্যোতিষের বিষয়টা নিয়ে একটু বলুন, চিটফান্ড তো অনেক বললেন। আসলেই তাই, রাস্তাঘাটে পোস্টারে ছয়ালাপ, এখন বিশেষ করে ট্রেনের মধ্যে ছোটো ছোটো পোস্টার টানানো আছে, বাবা অমুক। আর নামগুলোও কিন্তু দারুণ দারুণ। হয়তো নাম ছিল তার গণেশ, সে একদম হঠাৎ টিকিমিকি রেখে তিলক করে বাবা গণেশ আনন্দ, বাবা মিথ্যানন্দ, বাবা প্রতিশ্রুতি আনন্দ, তাই তো বিভিন্ন এদের নাম হয়ে যায় বাবারে বাবা। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, প্রত্যেকের পোস্টারগুলো আমি লক্ষ্য করি, ট্রেনে ফেনে যাই না, আমার বেশ মানে ভালো লাগে দেখতে, একরকম মজা পাই, কিন্তু বিরক্ত হয়। কীরকম, প্রত্যেকে দেখবেন স্বর্ণ পদক প্রাপ্ত। আরে বাবা, কোথার থেকে এরা যে পদক পায়, মেডেলটা কিভাবে তৈরি, তো এর একটা কাহিনী আছে না, যে স্বর্ণ পদকের পেছনে আমি খোঁজ নিচ্ছিলাম একটু। ওই কোনো একটা অ্যাস্ট্রোলজার, হয়তো আমি ধরুন জ্যোতিষ, আমি আবার কোচিং করাই, মানে শেখাই। এবার একটা নিজেই সেমিনার আয়োজন করছি, আর একজন বাবাকে ধরে নিয়ে এসে সবাইকে একটা করে মেডেল দিচ্ছি, সবাই অর্থাৎ এরা এবার প্রত্যেকে নিজের পোস্টারে ছাপবে স্বর্ণপদক প্রাপ্ত, ছবিও আছে একটা, গোল্ড মেডেল আমি পরিয়ে দিচ্ছি। এরা কিন্তু বিশেষ কোনো পারদর্শিতা অমুক ইউনিভার্সিটি জ্যোতিষ চর্চা করে স্বর্ণপদক পেয়েছে এটা ভেবে ভুল করবেন না। যারা জ্ঞানী গুণী তাদের মানুষ খুঁজে নেবে। আমি আগেই বললাম যে জ্যোতিষ শাস্ত্রটা ভারতীয় একটি প্রাচীন শাস্ত্র, এটা খারাপ তা কিন্তু আমি একবারও বলছি না। জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, কিন্তু এই যে সমস্ত ব্যাঙের ছাদার মতন সাধু বাবা বলে বাবা ওরে বাবারা বসে আছে আমাকে আপনাকে ঠকানোর জন্য, এদের এবার ঠকানোর কিছু কায়দা দেখুন। প্রথমেই দেখি এদের লেখা থাকে সুন্দর, তীব্র বশীকরণ 1 ঘন্টায়। আরে বাবা, আমি বশীকরণ বিষয়টা কি, বশীকরণ নাকি, ধরুন আমি যদি আপনাকে বশীকরণ করতে পারি, আপনি আমার কথা উঠবেন বসবেন। আরে তাহলে আমাদের ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এরা কী করছে? এই বাংলাদেশে মোহাম্মদ ইউনূস, আমেরিকান ডোনাল্ড ট্রাম্প, এদেরকে বশীকরণ করে নিলেই তো মিটে যায়। তাহলে কি হবে, আমার সরকার যা বলবে আমেরিকার সরকার তাই শুনবে, বাংলাদেশ সরকার তাই শুনবে। ওই দেখা গেল ফেসবুকের মালিক বা ইউটিউবের মালিক বা অন্য বড় বড় কোম্পানির সিইও যারা আছে বিভিন্ন দেশের, তাদেরকে যদি এই বলে বাবা সাধু বাবাদের দিয়ে তীব্র বশীকরণটা করানো দরকার আমার হিসেবে। 301 টাকা 501 টাকা এদের দক্ষিণা, এদের 5-10 কোটি টাকা দক্ষিণা দেওয়া হোক, দিয়ে এদের দিয়ে তাদের বশীকরণ করিয়ে দেশের উন্নতি হবে। এটা কিন্তু হতে পারে, আসলে সম্ভব। এটা কখনো বলুন তো, বিজ্ঞানের যুগে এটা কখনো হয়? এটা সম্ভব, একজনকে বশ করে নেওয়া যাবে, হিপনোটাইজ করা। কোথায় বসে সে একটা কি ফুটপাত মন্ত্র পুড়ে দেবে, হয়ে যাবে। কীরকম বুঝলু কি? আর আমরা কিছু মানুষ কেন যাই, আরও কিছু ফ্রড আছে, আসছে সেগুলো কেন যাই বলুন তো মানুষ? আসলে আমরা প্রত্যেকেই খুব সমস্যায় জর্জরিত বর্তমান সময়ে, আর্থিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, কাজ নেই, কর্ম নেই, বিভিন্নভাবে মানুষ, যখনই মানুষ সমস্যায় পড়ে না, তখনই এক শ্রেণীর এই প্রতারক তৈরি হয়। এই জন্মটা হচ্ছে এইখান থেকে। এখান থেকে কী করে মুক্তি পাবো সেটা আমি বলবো পরে। আর একটা জিনিস, যে প্রেম একেবারে অব্যর্থ নাকি? আরে বাবা, তাই যদি হতো, এই জ্যোতিষটা তো সুন্দরী সমস্ত নায়িকা হিরোইনদের বশ করে ফেলতো। যাওয়ার আগে একবার এটা ভাবেন না, যে যদি এতই কিছু বলছে, ব্যবসায় বাধা, প্রেমে বাধা, বিবাহ হচ্ছে না, হ্যান তেন, আরে ওর যদি এতই ক্ষমতা থাকতো, ও কেন 200 টাকা 300 টাকা নিয়ে ফুটপাতে জ্যোতিষ চর্চা করছে? সে তো টাটা বিড়লা হয়ে যেত। ওই টোটকা তো সবার আগে তো নিজের বাড়িতে প্রয়োগ করতো, ওই লোকের অর্থ সংকট তো থাকতো না।
ওকে তাহলে জ্যোতিষ চর্চা করতে হচ্ছে কেন? ওই লাল কাপড় সাদা কাপড় ফেট্টি পরে অমুক জায়গায় তন্ত্র সাধন করছি, মন্ত্র সাধন করছি, এগুলো তাকে করতে, সে তো এসি ঘরে বসে কোটি কোটি টাকা ইনকাম করতো। ওই টোটকা গুজতো বাড়িতে, মাদুলি দুটো কানে, দুটো নাকে, দুটো চোখে মুখে, সারা গায়ে মাদুলি লাগাতো আর কোটি কোটি টাকা ইনকাম করতো। সে নিজে আপনার ওপর ডিপেন্ডেন্ট, 200-300 টাকা এর শেকড় তার বাকর আপনাকে পরিয়ে দিয়ে পয়সা নিচ্ছে, আর সে করবে আপনার মানে আপনারকে উদ্ধার। এটা হয়? বলছে বাধা সন্তানের পড়াশোনার মনোযোগ বাড়াবে। আরে বাবা, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির দরকার কি? আমাদের মতন মাস্টারদের দরকারই নেই। এই পরীক্ষা টরীক্ষা টিউশন মাস্টার বইপত্র কিচ্ছু কেনার দরকার নেই। আমার ছেলে বা মেয়ের জন্য একদম বাবা মিথ্যানন্দের কাছ থেকে একখানা মাদুলি গলায় সেরে দেবো, আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট, এইচএসে টপার, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে। কোনো চাপই নেই, এদের দিয়েই সম্ভব। এদের সীমান্তে বর্ডারে পাঠিয়ে দাও, এরা ফুস করে দুটো মাদুলি ছুঁড়ে মারবে, পাকিস্তানি আর্মি শেষ। ওরা অটোমেটিক হিপনোটাইজ হয়েছে, বাবা যা বলবে তারা তাই করবে, এই কান্দর উঠবাস করে ওরাও করবে। এটা হয় কখনো বাস্তব সময়ে? এটা কখনোই সম্ভব নয়। আর একটা বিষয়, এরা আপনার জীবনের অর্থাৎ গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে, এটা জ্যোতিষশাস্ত্রের একটা অঙ্গ, কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান নাকি বদলে দিতে পারে। তা বাবা, এই শীতকাল বড্ড শীত, তোমরা একটু পৃথিবীর অবস্থানটা একটু সাইড করে দাও না, সূর্যের একটু কাছাকাছি নিয়ে আসো না, তাহলে আমাদের এত শীতে ভুগতে হয় না। আর গরমের সময় সূর্যটাকে একটু অ্যাঙ্গেল করে দিলে তো আমাদের একটু গরমটা কম লাগে। এই বিষয়গুলো কিন্তু এদের দিয়ে করা যেতে পারতো, তা তো হয় না। তাহলে গ্রহ নক্ষত্রের অবস্থান, এরা এখানে বসে নাকি একটা কিছু দিয়ে দেবে, তাবিজ টাবিজ, গ্রহ নক্ষত্রের অবস্থান বললে বাবারে বাবারে বাবা, কত বড় ক্ষমতাধর এক একজন জ্যোতিষ, কত তাহলে ম্যান পাওয়ার আমাদের দেশে আছে। একবার ভাবুন তো, ফুটপাতে এরা ওই ট্রেনের পোস্টারে ঝুলছে, কত বড় বড় এক একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট পৃথিবীর অবস্থান বদলে দিতে পারে। ভাবুন একবার, প্র্যাকটিস করুন। এবার আমরা আগেই বলছিলাম আমরা কেন ফেসে যাই, এদের কাছে বিপদে পড়ে একবার গেলে এরা কি করে, কথার জাদু আছে এদের, জানেন তো, আপনাকে ভয় দেখিয়ে দেবে, আরো আপনাকে এমনভাবে ভীত করে তুলবে, আপনি ওর ফাঁদে পড়তে বাধ্য। এবার কিছু কমন সমস্যা আমাদের আছে, জানেন তো, আপনার সাথে আমি কথা বলতে বলতে কথা প্রসঙ্গে আপনি কিছু বলে ফেলবো না, আমি যখন টাউটার আমি ধরে ফেলবো আপনার এই দুর্বলতার। এবার সেই কথাটা যখনই বলবো, ওরে তাই তো, এই জানলো কি করে, এ তো একেবারে মহাপুরুষ, হ্যাঁ বাবা আমাকে রক্ষা করুন, তোর তো এই মাদুলি বানাতে 30,000 টাকা লাগবে, এই যজ্ঞ করতে 50,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে, 2,000 টাকা লাগবে, যাই হোক যার কাছে যা পারছে এরা ফ্রড করছে। আর এই নকলদের ভিড়ে যদি 2-1 জন আসল থাকে, তারাও কিন্তু ফ্রডের এক সারিতে চলে যাচ্ছে আমাদের কাছে। এরা ভয় ভীতি ধরিয়ে আমাদেরকে বশ করে ফেলছে। একবার এদের খপ্পরে যখন পড়ে যাচ্ছে, ও তোর এটা হয়নি তো, আচ্ছা তুই এরপরে আমি তোর একটা এই মন্ত্র পাঠ করে দেবো, ওর জন্য অমুক দিন আসবি, অমুক অমাবস্যায় এত টাকা লাগবে, পরের পর মানুষ দিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এটাও একটা চিটফান্ডের মতন চলছে। কোনো দিন আপনার সমস্যা জীবন থেকে কিন্তু আদেও কাটবে না। আমাদের জীবন সমস্যা ছাড়া নয়, সবার জীবনে সমস্যা থাকবে, কিন্তু তাই বলে এদের খপ্পরে পড়বেন না। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আপনি ঈশ্বরকে ডাকুন, আপনি যে ধর্মের হন না কেন, আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান বা অন্য যে ধর্মের, সেই ঈশ্বর আপনার ইষ্ট দেবতাকে ডাকুন, সৎ পথে থাকুন, কিন্তু এই সমস্ত বাবা মিথ্যানন্দদের খপ্পরে দয়া করে পড়বেন না। এটা একটা চরম ফ্রড চলছে। আবার এখন তো অনলাইনেও হচ্ছে, টিভিতে দেখি, মোবাইলেও অনেক সময় দেখা যায়, ফোন করেই আপনার ভাগ্য বদলে দেবে, অনলাইনে পেমেন্ট। বাবা ডিজিটাল বাবা সব, কিন্তু এরা একদম ডিজিটাল হয়ে গেছে। এমনও হতে পারে হয়তো বলবে আমি মঙ্গল গ্রহে বসে আছি, বাবা তুই আমাকে টাকা পাঠা। এ মারাত্মক এদের আইডিয়াগুলো আনে, এদের ইনোভেশন পাওয়ারটাকে আমি স্যালুট করি। সত্যি এক একজনের কিন্তু বিরাট ক্ষমতা আছে, মানে নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে। সর্বশেষ আপনাকে কি করবে, একটা মাদুলি দেবে, এটা ঘুমানোর পরে বাঁধবি, আর এটা ঘুম ভাঙার আগে বাঁধবি, এই ধরনের এমন কিছু বিষয় বলে দেবে, আপনি তার পেছনে সারাটা জীবন যাবেন, আপনার মনে ধীরে ধীরে ভয় বাড়বে। যে কাজটা আপনি নিজে স্বাভাবিকভাবে করতে পারতেন, এদের খপ্পরে পড়লে আপনি আর পারবেন না। কিন্তু এরা আপনাকে পিছু টান দেবে, আপনার মধ্যে ইনফিনিটি কনফ্লেক্স ঢুকিয়ে দেবে, অর্থাৎ যেটা আপনি পারতেন সেই কনফিডেন্সটা আপনাকে আপনাকে বলে দিই সামনের মাসে তো একটা বিপদ আছে, আপনার মাথায় কাজ করছে, বিপদ না থাকলেও আপনি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন, আপনার কনফিডেন্স লেভেল লুজ হবে। ফলে আমি অনুরোধ করছি আপনাদেরকে, এই সমস্ত সাধু বাবা, জ্যোতিষ বলে বাবা, ওরে বাবা, এদের খপ্পরে পড়বেন না। আপনার সমস্যা, নিজে কনফিডেন্ট থাকুন এবং
ঈশ্বরকে ডাকুন, সৎ পথে থাকুন, সমস্যা জীবনে আসবেই, তার সমাধানের পথ আপনাকেই বের করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পায়ে যদি কাটা ফোটে সেটা আপনাকেই বের করতে হবে, অন্য কেউ পারবে না। তাই এদের খপ্পরে না পড়ে আসুন, আমরা সচেতন হই, বিজ্ঞান মনস্ক হই। অবশ্যই ঈশ্বরে বিশ্বাস রাখুন, তা নিয়ে কোনো সমস্যা নেই, আমি নিজে ঈশ্বরে বিশ্বাসী আস্তিক মানুষ। তাই বলছি, এই সমস্ত ফ্রডের থেকে একটু বাঁচুন, নিজে সচেতন, অন্যকে সচেতন হন। কথাগুলো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে, আমি ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।